আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঠিক দুপুরে পরে চলে আসছি বাগানে। আজকে জুম্মা মোবারক, শুক্রবারের দিন নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে বাগানে চলে আসছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার গোপাল ভোগ। আপনাকে ব্যাক ক্যামেরায় দেখায় আপনাদের। শেষ দিনের মতন গোপাল ভোগ দিচ্ছি। গোপাল ভোগ আর দেওয়া যাবে না বলা যেতে পারে আর কি, কারণ আজকে আমার এই গাছে আম বাংলাদেশ মোটামুটি শেষ হয়ে যাবে। এখন কারো যদি রিকোয়েস্ট থাকে সেই ক্ষেত্রে আমাকে হয়তো আমার কাছের লোকজনের কাছ থেকে এগুলো নিয়ে দিতে হবে। বিষয়টা এরকম, মানে আমার নিজের বাগানের আর আম নেই, আছে ভাই ব্রাদার্সের অনেকের আম আছে, আম বাগান আছে, সেটা নিয়ে কোনো বল নেই, সবগুলোই জেনুইন অথেন্টিক। আপনার এই গাছটার বয়স অলমোস্ট 100 হবে, মানে 100 বছরের মতো। আজকে এই যে ওস্তাদ, আমার পিওর ওস্তাদ, হ্যাঁ, আজকে মানে আমার বাগানের গোপাল ভোগ শেষ করতেছি আর কি, আস্তে আস্তে। হ্যাঁ, আপনাদেরকে আমি দেখিয়েছি এই গাছের আম, 2বার দেখিয়েছি। এই যে সাইজ দেখেন, এই যে এই যে প্রত্যেক গাছের আম আসলে সবটাই সমান হয় না, ছোট বড় হবে, এটাই স্বাভাবিক, কারণ কোনোটা ছোট থাকবে বড় থাকবে। দেখেন এইখানে একটা জিনিস দেখাই, আমের সাইজ দেখেন, এখানে দাগ, এই যে পানি পড়েছে বা অন্য কোনো কারণে সে দাগটা হয়েছে, কিন্তু আমটা ফ্রেশ, আমটা নিয়ে কোনো ঝামেলা নাই বা আমটার ভিতরে কোনো ভেজাল নাই। হ্যাঁ, এখন এই দাগটার জন্য অনেকেই মন খারাপ করে, কিন্তু আসলে কিছু করার নাই, এই দাগটা আপনাকে মানতেই হবে। হ্যাঁ, একদম গাছে এই যে দুটো আম একসাথে ছিল, এই আমটা এরকম থাকার কারণে এই জায়গাটাতে দেখেন দাগ, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে একটার সাথে যখন আরেকটা লেগে থাকে, সেক্ষেত্রে বৃষ্টির সময় বাড়ি খায়, ঝাঁকি হয়, বাতাস হয়, এই জন্য এই প্রবলেমটা হয়। আসলে এটা কোনো সমস্যা না, অনেকে বুঝতে এটা প্রবলেম ফেস করে যে আমার আসলে এটা সমস্যা মনে হয়। দেখেন কি সুন্দর আম লেগে আছে। আমরা আজকে আজকে আমরা শেষ করব আমার বাগানের আম, মানে গোপাল ভোগটা। গোপাল ভোগ আম চাইলে দেওয়া যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আমার নিজের বাগানের হবে না এটা। তাকিবুর আম পাড়তেছে। হ্যাঁ, আপনার এই যে আম পাড়তেছে তাকিবুরের যেটা কাজ, জাতীয় কাজ, আসলে গাছে শুরু করে দেয় আম ধরা। হ্যাঁ, গাছটা দেখেন, এই যে আমাদের ওস্তাদ চলতেছে আর কি। আজকে আপনাদেরকে কোনো পাকা আম আছে নিচে পড়েছে, এখন আপনাদেরকে আমি খেয়ে দেখাতে পারতেছি না, কারণ আমার কাছে কাটার অস্ত্রটা নাই। এটা আনতে গিয়েছে, এটা আসলে পারে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর গাছের নিচে আম এখন আমাদের ভরপুর, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে পাকা, বাহ চমৎকার, বাপরে বাপ কি সুন্দর, এই দেখেন কালার, পাকা। আপনাকে একটু পরে কেটে দেখানোর চেষ্টা করব আমি। এখন এই যে আম পাড়তেছে গাছের নিচে, এটা তো রস বের হয়, রসগুলো রাখলে পারে রসটা চলে যায়, তারপরে আবার আমরা এভাবে নিই এই যে সব জায়গায়। হ্যাঁ, তারপরে ওটা রাখি, এই তো হচ্ছে বিষয়। আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি আর কি, কী অবস্থা। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকেন। সব কিছু হোক, আমরা ক্যারেক্টারেট করা শুরু করবো, তখন আবারও আপনাদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ।